আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খায়রুল, একজন বাইসাইকেল ট্রাভেলার। আমি ঘুরছি পুরো বাংলাদেশের 5টি উপজেলা। আজকে আমার গন্তব্য থাকবে খুলনা সদর থেকে দিঘলিয়া হয়ে, এরপর তেরো খাদা হয়ে, এরপর রূপসা হয়ে আবারও খুলনা সদরে। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। সকাল সকাল আমি বের হয়ে পড়ি হলো নিরালার মোড় থেকে, কারণ এখানে আমার জন্য দুজন অপেক্ষা করতেছে, রাহেন ভাই এবং মিলন ভাই। তারা আজকে আমাকে দিঘলিয়া হয়ে এরপর তেরোখাদা হয়ে রূপসা ঘুরাবে। তো আমি সকাল সকাল যাত্রা শুরু করে দিই। দৌলতপুর আসি শহর থেকে, খুলনা শহর থেকে দৌলতপুর এসে হলো যে আমি এখন দিঘলিয়া যাব। তবে এখানে রেলির গেট নামে একটা ফেরিঘাট, এটা পার হইতে হবে। তো এখানে এসে আমি অবাক হয়ে যাই যে এখনো পানির স্রোত এত পরিমাণে। তো সমস্যা নাই, আমরা এখানে 3 জন উঠবো। তবে 3 জন ওঠার পরে শুনে যে এখানে আমাদের কাছ থেকে মাত্র 10 টাকা ভাড়া নেয় 3 জনের থেকে। এটা অবাক করার মতো ছিল। পানির স্রোত ছিল প্রচুর পরিমাণে। তার একটা বিষয় যে মানুষ এমন ভাবে তাকায় আছে আমার সাইকেলের দিকে আর আমাদের দিকে, মানে নিজের কাছে কেমন লাগে যে এইদিকে মানুষ হয়ে যে দেখেন একটু আশপাশে কেমন ভাবে তাকায় আছে তারা। সমস্যা নাই, মানুষ দেখুক, আমরাও চাই সবাই দেখুক এবং কি জানুক যে সাইক্লিং আসলে কি। তো পরবর্তীতে যখন দিঘলিয়া ঢুকে পড়ি আমরা, তো তখন ঢোকার পর দেখি যে এখান থেকে ব্রিজ হচ্ছে। তো ব্রিজ হইলে আর নৌকা দিয়ে এরকম ভাবে মানে প্যারা নিয়ে পার হইতে হবে না। তো পরবর্তীতে একটু ফটোশুট করে নেই। সেটা হলো উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে। পুকুর প্রচুর পরিমাণে ঘেউ ঘেউ করতেছিল। পরবর্তীতে ঘেউ ঘেউ শুনে আমরা আমাদের যাত্রা শুরু করি। তবে যাত্রা শুরু করার সময় রাস্তার সৌন্দর্য অবাক করার মতো, এইদিকে উপজেলা শহরের মতো লাগে না, একদম গ্রাম সাইড ছিল এখানে। তো পরবর্তীতে আমাদের একটু চা নাস্তা করা দরকার ছিল, কারণ সকালে যেহেতু আমরা খাবার খাই নাই, আজকে রাইড দেরি করে শুরু করছি। তো আমি সব সময় যে নাস্তার সময় কলা খেয়ে থাকি, কলার সাথে চা খেয়ে থাকি। তো কলা খেতে হবে এটা অবশ্যই, কিন্তু কলার সাথে যখন আপনি এই জিনিসটার তুলনা করবেন তখন আমি বলবো যে এটা খাওয়াটা উচিত না। তো পরবর্তীতে আমাকে আরেকটা গেট পার হইতে হবে, সেটা হলো বেলেঘাট। তো দিঘলিয়া থেকে আমি যদি তেরোখাদা যেতে চাই তাহলে বেলেঘাট পার হইতে হয়। তো আমরা ঘাটে চলে আসি। ঘাটে চলে আসার পর এখান থেকে আমরা নৌকা পার হওয়ার জন্য নৌকাতে উঠে পড়ি। তো নৌকাতে উঠে আমাদের যাত্রা শুরু হয়ে যায়। এখানেও পানির স্রোত প্রচুর পরিমাণে, আর পানির কালারটা হলো যে মানে কি বলবো, পাহাড় ধসার পরে যেরকম কালার থাকে আর কি, ওইরকম অবস্থা। তো পরবর্তীতে আমাদের যাত্রা শুরু হয়ে যায় ঘাট পার হওয়ার পর। তো এখানে রাস্তাগুলো অসাধারণ ছিল। তবে এই রাস্তায় মিলন ভাইও আগে আসে না, রাহেন ভাইও আগে আসে না, আজকেই প্রথম আসছে। তো আমি কি চিন্তা করলাম যে একটু ফ্রেমবন্দি করে নিই, কারণ এরকম রাস্তা মনে হয় না আমি আর কোথাও পাবো। আর খুলনার আশপাশেও এরকম রাস্তা থাকার কথা না। তো আমি আমার মতো করে এখানে একটু এনজয় করতেছিলাম আর নিজেকে কল্পনা করতেছিলাম যে আসলে কত সুন্দর সময় আমি কাটাচ্ছি। এই আজকে 59তম দিন আমার। এই সুন্দর দিনগুলো আসলে কি আমি ভবিষ্যতে কখনো কাটাইতে পারবো কি পারবো না, এর জন্য আসলে সবকিছু ফ্রেমবন্দি করে রাখা। তো মিলন ভাই আর হলো রায়হান ভাই সামনে আগাচ্ছে, আমি একটু এখানে দাঁড়ালাম, কারণ আমাকে গ্রামীণ প্রকৃতি দেখতে আমার অনেক ভালো লাগে। তো গ্রামীণ প্রকৃতি দেখতেছি আর ফ্রেমবন্দি করতেছি। তো করার পর হুট করে সামনে যায় দেখি মিলন ভাইরা হলো যে কি বলে আমাদের মুক্তাগাছার আঞ্চলিক ভাষা কুশাইল, যেটাকে আমরা বলি মানে আখ, তারা এটা খাবে। এবং কি আমিও ভাবলাম হ্যাঁ খাওয়া যায়, এটা সমস্যা নাই। তবে আবহাওয়া অনেক খারাপ, বৃষ্টি হবে মনে হচ্ছে। তবে তার আগে এখানে যে আখটা নিয়ে নিলাম, কিন্তু এটার দাম একটু বেশি আমার কাছে মনে হচ্ছিল। এই ছোট একটা কোশালের দাম হলো 40 টাকা নিছে এখানে। তো 40 টাকা দেওয়ার পর আমরা ওটা কেটে 3 ভাগ করে নিই। 3 ভাগ করে এরপর যখন আমরা খাওয়া শুরু করব তখনই হলো যে বৃষ্টির থাবা আমাদেরকে আক্রমণ করে। এটাকে আক্রমণ করব বলবো না, এটা হলো আল্লাহ তাআলার একটা রহমত। তো আমরা অপেক্ষা করি যে বৃষ্টি কখন থামবে আর আমরা আমাদের রাইড শুরু করব, কারণ তেরোখাদা যেতে হলে আমাদেরকে এখনো আরো 7 কিলোমিটার চালাইতে হবে। তবে তার আগে আমরা একটু আমাদের মতো করে খেয়ে নিচ্ছি এখানে, কারণ বৃষ্টিতে যেহেতু এনজয় করতেছি। আর এখানে আরেকটা কথা হলো যে মানে এখানে একজন মুরব্বী ছিল, তার ব্যবহার প্রচুর পরিমাণে খারাপ ছিল। তার ব্যবহার দেখে মনে হয়েছিল যে তারে মানে মানে কি বলবো, আর বললাম না। তো পরবর্তীতে আমরা বিজয়ী আমাদের যাত্রা শুরু করব। তো ভিজতে ভিজতে যখন আমরা আমাদের যাত্রা শুরু করার চিন্তা করতেছিলাম, এই 1 কিলোমিটার চালানোর পর দেখি আর কোনো বৃষ্টি নাই। তো পরবর্তীতে আমরা আমাদের গন্তব্যে চলে আসি তেরোখাদা বাজারে। তেরোখাদা বাজার থেকে এখন আমরা রূপসা যাব। তবে তার আগে একটু মহিলা ডিগ্রি কলেজে ছবি না তুললে হয় না। ছবি তোলার পর আবারও আমার যাত্রা শুরু হয়ে যায়। তো এখনকার যাত্রা রাস্তাটা অসাধারণ ছিল, মানে এই রাস্তায় পোলাপান বলতেছিল যে ইচ্ছা মতো টানবে। বললাম হ্যাঁ টানো, সমস্যা নেই। তবে টানার কিছুক্ষণ পরেই হলো যে আমাদের প্রচুর পরিমাণে দুপুরের ক্ষুধা লেগে যায়। প্রায় 3টা বাজে, আমাদেরকে খাইতে হবে। তো খাওয়ার জন্য আমরা এই বাজারটায় দাঁড়াই। হক মাওলা দানের ভাতের হোটেল। খাবারের টেস্টটা অনেক ভালো, ডালটা অনেক ভালো ছিল। তো খাবার খেয়ে আমরা আবারও আমাদের যাত্রা শুরু করি। এখনো রাস্তা মোটামুটি অনেকই ভালো, আমরা সুন্দরভাবে চালাচ্ছিলাম এবং কি মোটামুটি টানতেছিলাম। তো টানার
এরপর হলো যে দিঘলিয়ার এই সুন্দর জায়গাটায় আমরা আবারও আসি। এখানে প্রচুর পরিমাণে ইট ভাটা, তো ইট ভাটা দেখতে দেখতে মনে হয়ে গেলো যে নামাজ পড়া উচিত, কারণ আজান দিয়ে ফেলছে। তো আসলে নামাজের জন্য আমি এখানে অপেক্ষা করি এবং কি নামাজটা পড়ে নিই মসজিদে। নামাজ পড়ার পর যখন বেরোই দেখি দুইজন প্রেমিক পুরুষ ছিল এখানে, তারা প্রচুর পরিমাণে আড্ডা দিচ্ছে। তো আড্ডা দেওয়ার পর এখন আমাদের যেতে হবে হলো পালেরহাট হয়ে রূপসা যাব, কিন্তু এখানে রাস্তার অবস্থা এই। যাই হোক, তো এই রাস্তা অনেক প্ল্যান ট্যান করে আমরা পার হয়েছি, অনেক কষ্টে পার হওয়ার পর রাস্তার আরো বাজে অবস্থা থাকে পাই আমরা এখানে। তো চালানোই যাচ্ছে না, তবে তারপর অনেক কষ্ট করে চালাচ্ছি, কারণ পরিবেশ অনেক সুন্দর ছিল আশপাশের। তো কিছুক্ষণ চালানোর পরেই আমরা চলে আসি রূপসা ব্রিজের এই পাশে। তো এই পাশে এসে আমরা চা আড্ডা দিয়ে নিই। তবে চা আড্ডা দেওয়ার সাথে সাথে এখানে অনেকক্ষণ আমরা অপেক্ষা করি। অপেক্ষা করার পর সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পরবর্তীতে ল্যাম্প পোস্টের এই লাইটগুলো আমাকে অবাক করে, যে আসলে কত সুন্দর দেখাচ্ছে। তবে লাইটগুলো একটু পরপর জ্বলতেছে নিতেছে, এটা আরো ভালো লাগতেছিল। তো পরবর্তীতে আমরা এখন আমাদের যাত্রা শুরু করি। রূপসা ব্রিজে যাব, ব্রিজে গিয়ে ছবি তুলবো আমরা আমাদের মতো করে। তো চালানো শুরু হইতেছে। আর এখানে মনে হলো যে অথৈকে এখানে মানে আমরা রিসিভ করছিলাম ওই যখন 64 দেয়, এটা মনে হচ্ছিল আমার। তো পরবর্তীতে রূপসা ব্রিজের আসল সৌন্দর্য হলো যে রাতে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না যে আসলে এতটা সুন্দর থাকে। তো আমরা আমাদের মতো করে সাইকেল করতেছিলাম। তো রূপসা ব্রিজে পৌঁছানোর পর আমার মনে হলো যে আমি কিছু দৃশ্য ফ্রেমবন্দি করে নিই। তো ফ্রেমবন্দি করার সাথে সাথে এখানে অনেক লোকজন থাকে। এরপর আবার যুগলরা বেশি আড্ডা দেয় এইদিকে রাতে সন্ধ্যার পরে, যেটা আমি দেখলাম এখানে। তো যুগলদের থেকেও গুরুত্বপূর্ণ ছিল যে এখানে লাইটিং থেকে শুরু করে ল্যাম্প পোস্ট এবং কি বিভিন্ন রকমের লোকজনের আনাগোনা, এগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছিল। এবং কি কয়েকজনের সাথে কথা বললাম, হ্যাঁ, তারা অনেক মিশুক টাইপের ছিল। তো কথা বলে আমরা আমাদের পরবর্তী গন্তব্য, সেটা হলো খুলনা সদরে ঢুকবো। এখন খুলনা সদরে নিরালার মোড়ে এখন যাব, কারণ ওখানে গিয়ে ফ্রেশ হইতে হবে। তো এখানে আবার আমার জন্য অপেক্ষা করতেছে বন্ধু প্রিন্সের সাথে আজকে আড্ডা হবে। আর পরবর্তীতে রাতে খুলনা সাইক্লিস্ট টিমের সাথে জম্বেশ আড্ডা হবে। ধন্যবাদ সবাইকে।